তো বন্ধুরা গুড মর্নিং। তো তোমরা তো জানোই আমি আমার ছেলেকে নিয়ে ছুটিতে চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। তো সেই যে নাসিমের ভিডিওগুলো দেখে অনেকেরই জ্বলছে, ঠিক আছে, অনেক ঢ্যামনাচোদাদের জ্বলছে, অনেক খাঙ্কি মাকিদের জ্বলছে। তা বলি তোদের এত কেন জ্বলছে রে? ঠিক আছে, আমি ভিডিও করা বন্ধ করে দেবো। তোদের কি অকাত আছে বল টাকা দেওয়ার? অকাত যদি থাকে তাহলে কমেন্ট করবি, ঠিক আছে, তাছাড়া কমেন্ট করবি না। যদি কিছু হেল্প করতে পারিস তাহলে বল, ঠিক আছে, ওরকম করে বাজে বাজে কমেন্ট করবি না যে আমি ফেমাস হওয়ার জন্য আমি ওখানটায় ভিডিও করছি বা এই সেই, আমি আমার ছেলের জন্য দায়ী। তো ঠিক আছে, মানছি, ঠিক আছে। তো তোরা দে, আমি ভিডিও করা বন্ধ করে দেব। আমার মান্থলি ইনকামটা তোদের দেওয়ার কারোর অকাত আছে বল? মুখে না ফটর ফটর করাই যায়, ঠিক আছে। যে যে ফ্যামিলির সাথে যে থাকে সেই জানে যে তার ফ্যামিলির প্রবলেমটা কি বা সমস্যাটা কি। তোরা তো ওই বাইরে থেকে শুধু ভিডিও দেখবি আর জ্বলবি, তাই না? জ্বলে লাভ নেই রে, সত্যি বলছি। এদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, কে কি করলো না করলো সমালোচনা করে বেড়ায় যে দেখি কারো ঘরে আগুন লাগানো যায়। তোদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই না, তোরা তো পারবি না নিজেদেরকে একটা ভালো জায়গায় নিতে। তো ওই তো দেখি তো, তোরা তো সবাই ভিডিও করিস কম বেশি, তাও এত জ্বলিস কেন রে আমাকে দেখে? খানকিগুলো গা জ্বালা ধরে যায় তোদের এসব কমেন্ট দেখে। কথায় আছে না, মার থেকে মাসির পড়ায় বেশি। তা বলি কোন জায়গায় পড়াচ্ছে রে তোদের? আমার থেকে তোদের বেশি কোন জায়গাটায় পড়াচ্ছে? আয় মলম লাগিয়ে দেবো। দেবো বল, মলম লাগিয়ে দেবো? মলমের প্রয়োজন আছে থাকলে চলে আয় না আমার কাছে। খুব জ্বালা করছে না তোদের? কোথায় জ্বালা করছে? নিচে? মানে অসহ্যকর, এত এত মানে এরকম কমেন্টও যে আসতে পারে। মানে আমার ছেলে নার্সিংহোমে ভর্তি, আমি তাও কেন কন্টেন্ট দিয়ে যাচ্ছি? আরে আমি সবটা ম্যানেজ করেই তারপরে দিনে একটা করে দিয়েছিলাম, কারণ কি আমি যেহেতু সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, আমার ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু যেমন শেয়ার করি, তো সেরকম ওটাও তো শেয়ার করতে হবে না? তো আমি যদি ভিডিও বন্ধ করি, সারাদিনে যদি একটা ভিডিও যদি না দিই, তোমরা আমার যারা ফ্রেন্ড আছে, যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে নিশ্চয়ই বলবে না যে বৌদি কেন ভিডিও দিচ্ছ না, কিছু সমস্যা হয়েছে কিনা? সেই জন্য ছোট্ট করে আমি জাস্ট 12-13 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। সেখানটাতেও তোমাদের এত প্রবলেম কেন? হ্যাঁ, আমি তো জাস্ট মানে শেয়ার মানে জানাচ্ছিলাম যে আমি এই প্রবলেমে যাচ্ছি বন্ধুরা। তো সত্যি অনেকে ভালো কমেন্ট করেছে, অনেকে আবার মানে গা জ্বালানোর মতো কমেন্ট করেছে। মানে মা হয়ে কি করে এই সময় ভিডিও করতে পারে? তো তাদেরকে বলছি যে দেখো, আমি তো মা, আমি জানবো আমার বাচ্চার কি হচ্ছে না হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানবে না, ঠিক আছে? এরকম বাজে বাজে কমেন্ট করবে না। তা বলি আমার ভিডিও নিয়ে যদি এতই তোমাদের প্রবলেম, ঠিক আছে, হট ভিডিও নিয়ে যদি এতই প্রবলেম, তাহলে কেন তোমরাই আসল কারণ, ঠিক আছে, আমার এই হট কন্টেন্ট দেওয়ার জন্য। তো আমি একটা জাস্ট ছোট্ট একদিন দিয়েছিলাম, সেটাতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছিল। আর যখন আমি এমনি সিম্পল সাধারণভাবে আমি ঘরের বউ যেরকম থাকে সেরকম ভাবে যখন ভিডিও দিই, তখন তোমরা কেন দেখো না, কেন বা শেয়ার করো না, লাইক কমেন্ট কিছুই করো না? তাহলে দোষটা কাদের? দোষটা নিশ্চয়ই তোমাদের। তোমাদের রুচি, তোমাদের সবকিছু খারাপ বলেই, ঠিক আছে, তোমরা ওই ভিডিওটাতে মিলিয়ন ভিউজ করেছিলে। তো আমি তো আমারও তো একটা মানে শখ হয়েছিল না যে না, ঠিক আছে, এটাতে যখন মিলিয়ন্স গেছে তাহলে আমি এরকমই কন্টেন্ট দেবো, আমার বন্ধুরা আমাকে এরকম ভাবে দেখতে পছন্দ করছে। তো তোমরা যদি ওই ভিডিওটাতে ভিউজ না উঠাতে তাহলে তো আমি এরকম করতাম না, তাই না? আর আমি এরকম এতটাও খারাপ করি না যে আমার মানে আমি এতটাও বাজেভাবে ভিডিও করি না যে তোমাদের এত গাড়ে জ্বলছে, ঠিক আছে। দেখো, তোমরা সব প্রত্যেকেই জানো সোশ্যাল মিডিয়ায় কম বেশি খারাপ ভালো মন্দ অনেকেই ভিডিও করে, ঠিক আছে। তো বলি অন্যের ভিডিও দেখে গার জ্বলে লাভ নেই, ঠিক আছে। দেখো একদিন এমন জ্বলা জ্বলবে তোমার না পোটটাই না পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে। বাজে সব, যত সব বাজে মাইন্ডের লোক নিজেরা ভিডিও ভাইরাল করবে বা খারাপ খারাপ, তো সেগুলো দোষ হবে আমার, তাই না? তো চলো, অনেক কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এত বক বক করলে তোমরাও আবার রেগে যাবে যে এত কথা শোনাচ্ছি, বাপরে বাপ এমন কি বলেছি। তো যাকে বলো সে যখন ওই কমেন্টগুলো পড়ে না, তার
তা সে বোঝে যে কি তোমরা করছো, ঠিক আছে। আমি এতটাও বাজে ভিডিও করি না যে তোমাদের ওরকম বাজে বাজে। তো দুষ্টু বৌদিকে দেখো গিয়ে যে ছিল দুষ্টু কি যেন সায়ন্তিকা, দুষ্টু সায়ন্তিকাকে দেখে এসো এরকম বাজে ভিডিও করে, তারপর তাকে সাপোর্ট করে, ঠিক আছে। তো আমি তো সেরকম কিছুই করি না। তো চলো চেঞ্জ করা যাক। हो गया रे हो गया। এটা কার প্যান পরেছি বলতো? আমার তো প্যান নাই, তার জন্য আমি আমার ধাতারের প্যান পরছি। গাইস তোমরা আবার কেউ কিছু বলো না যে এটা কার থেকে নিয়ে এসছে। এটা আমি আমার ভাতারকে কিনে দিয়েছিলাম, তো কালকে পরছিলাম, তো ও বলছিল আরে এই প্যান্টটা একটু ঢিলা ঢিলা লাগতেছে কেন, কে পরছিল। তো চলো বাই, চান করবো এখন, রান্না করতে হবে, ছেলে আছে, ছেলেকে টাইমলি খাওয়াতে হবে। হ্যাঁ রে।